যতক্ষণ পর্যন্ত এটা কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করে পানি পান করানো, শরবত পান করানো এবং তাদেরকে আশ্রয় দেওয়া, শেল্টার দেওয়া, এই ধরনের কাজগুলো করে যাচ্ছিল। যখন ১৪ তারিখে আবু সাঈদের মৃত্যুর খবর সামনে আসলো এবং শুধু আবু সাঈদ নয়, একে একে ৬ জন শিক্ষার্থী গণহত্যার বিষয় সামনে আসলো, তখন আসলে সারা দেশের মানুষ ফুঁসে উঠলো। শেখ হাসিনা ২০১৩ সালে একটি হত্যাযজ্ঞ চালিয়েছে, ২০২১ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটার একটা পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু ছাত্রদের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিল। ফলে এটা তাদেরকে ট্রিগার করে। এই ২৪শে গণঅভ্যুত্থানে তাদের ওই ইন্তেফাদার জায়গা থেকে কিন্তু তারা এই প্রতিরোধটা গড়ে তুলেছিল। আমাদের মাদ্রাসা থেকে শুরু থেকেই ছাত্ররা ছদ্মবেশ নিয়ে বিভিন্নভাবে তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং আমাদের মাদ্রাসার মোতায়েম সাহেব তিনিও স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্ররা যাতে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে যদি কোনো বারণের শিকার না হয়। ২৪শে গণঅভ্যুত্থান হওয়ার আগে এটি একটি কোটা আন্দোলন ছিল, আর এই কোটা আন্দোলন মাদ্রাসা শিক্ষার্থীরা খুব বেশি একটা প্রাসঙ্গিক না। সরকারি চাকরি বাকরিতে তাদের কোনো সুযোগ থাকে না সাধারণত, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা এটার সার্বিক সহযোগিতা করার জন্য তারা মনোসমর্থন দিয়ে যাচ্ছিল, নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছিল, এমনকি সার্বিক সহযোগিতা করে পানি পান করানো, শরবত পান করানো এবং তাদেরকে আশ্রয় দেওয়া, শেল্টার দেওয়া, এই ধরনের কাজগুলো করে যাচ্ছিল। কিন্তু যখন ১৪ তারিখে আবু সাঈদের মৃত্যুর খবর সামনে আসলো এবং শুধু আবু সাঈদ নয়, একে একে ৬ জন শিক্ষার্থী গণহত্যার বিষয় সামনে আসলো, তখন আসলে সারা দেশের মানুষ ফুঁসে উঠলো। বিশেষ করে দেখবেন যে বিগত সময় স্বৈরাচারী শেখ হাসিনা ২০১৩ সালে একটি হত্যাযজ্ঞ চালিয়েছে, ২০২১ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটার একটা পুঞ্জীবিত ক্ষোভ কিন্তু ছাত্রদের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিল। ফলে এটা তাদেরকে ট্রিগার করে এবং মনে করে যেটা তাদের একটা ইন্তেফাদা, এবং এই ২৪শে গণঅভ্যুত্থানে তাদের ওই ইন্তেফাদার জায়গা থেকে কিন্তু তারা এই প্রতিরোধটা গড়ে তুলেছিল। আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে যেই গণমুখী আন্দোলনের চরিত্র ধারণ করেছিল, এখানে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রভাব ছিল বেশি এই কারণে যে সাইনবোর্ড থেকে নিয়ে এই যাত্রাবাড়ি মোড় পর্যন্ত প্রায় ২,০০০ বা ১,০০০-এর মতো মাদ্রাসা রয়েছে। এই এত সংখ্যক মাদ্রাসা এখানে বেশি থাকার ফলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রভাব ছিল সেরকম, এবং যেহেতু তাদের একটা পুঞ্জীবিত খুব দীর্ঘ সময় ধরে তাদেরকে আলোড়িত করেছিল, সেইটাও কিন্তু তাদেরকে এই মুহূর্তে ট্রিগার করেছিল। যেহেতু এই আন্দোলন ছিল একটি জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই, আর মজলুম সবসময় এই শ্রেণীর মানুষরাই ছিল, কারণ কোটা আন্দোলনের সাথে যুক্ত তারা না থাকলেও যেহেতু আন্দোলন হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যারানে, আর এই বৈষম্যটা তাদের মধ্যে সবচাইতে বেশি। স্বাধীনতার ৫৫ বছর পরেও তারা সবচাইতে বেশি নাগরিকভাবে বঞ্চিত এবং তারা বৈষম্যের শিকার। ফলে তারা মনে করেছে যে এখানে তাদের এই বৈষম্যের লড়াই এবং এই মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই, এটা চালিয়ে যেতে হবে। এই কারণে তারা এখানে করেছিল। যাত্রাবাড়ি মাদ্রাসার অ্যাক্টিভিটি ছিল যে আমাদের মাদ্রাসা থেকে শুরু থেকেই ছাত্ররা ছদ্মবেশ নিয়ে বিভিন্নভাবে তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং তাদেরকে নৈতিক সাপোর্ট বলেন এবং তাদেরকে পানি পান করানো, শরবত পান করানো, এবং মাদ্রাসার এই যে গেটের সামনে দেখবেন যে বোতলজাত করে রাখা হয়েছিল তাদেরকে পানি পান করানোর জন্য। কিন্তু যখন এটা একটা গণমুখী চরিত্র ধারণ করলো, তখন আমাদের মাদ্রাসাদের শিক্ষকদের মধ্যে একটা আলোচনা হয়েছিল এবং সিদ্ধান্ত হয়েছিল, এবং আমাদের মাদ্রাসার মোতায়েম সাহেব তিনিও স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্ররা যাতে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে যদি কোনো বারণের শিকার না হয়, যদি উদ্বুদ্ধ যদি নাও করা হয়, যাতে তাদের মাদ্রাসার প্রাতিষ্ঠানিক যে নিয়ম কানুনগুলো তাদের প্রতি শিথিল থাকে, এই ধরনের নির্দেশনা ছিল।